হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে মটরের ডালের ডাল পুরি। তো এর জন্য লাগছে মটর ডালটাকে আমি 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সি করে নেবো। প্রথমে মটর ডাল দিয়ে দিয়েছি একটুকুনি আদা, দুটো কাঁচা লঙ্কা, একটুকুনি নুন আর একটুকুনি জল দিয়ে আমি এটাকে মিক্সি করে নিচ্ছি। আমাদের ডাল বাটাটা হয়ে গেছে। এদিকে এবার আমরা ময়দাটা মেখে নেব। তো এখানে আমি নিয়েছি ময়দাতে দিয়েছি একটুকুনি নুন, সাদা তেল আর দিয়েছি হচ্ছে কালো জিরে দিলে এর একটা খুব সুন্দর গন্ধ আসে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা এখানটা ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দাটাকে 5-10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে যে ডালের পুরটা ছিল সেটাকে একটু কড়াইতে নেড়ে নেবো। তো প্যানে হালকা সর্ষের তেল দিয়ে আমি ডাইরেক্ট ডালের পুরটা দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়েছি একটুকুনি চিনি মিষ্টি হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে আমি ডালটাকে তুলে নিয়েছি, রেখে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়েছি। এবার এইদিকে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে লেচির ভেতর বাটি করে ওর ভেতর ডাল পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে সাদা তেলের সাহায্যে আমি এইগুলোকে ভালো করে বেলে নেব। আমার লুচিটা ভালো করে বেলা হয়ে গেছে। আমি আগে থেকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার পুরিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবকটা পুরি ভালো করে ভেজে নেব। এক এক করে কিন্তু আমার শেষ পুরিটাও ভাজা হয়ে গেছে। আমাদের ঘরে আজকে পুরীর সাথে হয়েছিল হচ্ছে খোসা শুদ্ধ আলুর তরকারি। পুরীর সাথে কিন্তু এই আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে আর খুব ভালো জমেও। বাড়িতে হলেও একবার ট্রাই করে দেখবেন। আর ডাল পুরির ভেতর ডালের পুরটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়েছিল। আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।